বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বা বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের পর্বটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। অন্যদিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল হাসান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের পর্বে আলোচনা করব আমরা এমন একটি বিষয় যেটা সম্পর্কে অনেকেই আমাদের কাছে ইমেল এবং মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমনের নামে পুরুষ নির্যাতন এবং এর আইনি প্রতিকার কি, এ সম্পর্কে মূলত আজকে আলোচনা কভার করবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। বাস্তবতা কি বলছে? পরিসংখ্যান ও আদালতের বাস্তব অভিজ্ঞতা বলছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের হওয়া বিপুল সংখ্যক মামলার শেষ পরিণতি খালাস, অর্থাৎ অভিযোগ প্রমাণে ব্যর্থতা। তবুও বাস্তবতা হলো আজ দেশে বহু ক্ষেত্রে স্বামী স্ত্রীর সাংসারিক বিরোধ বা তালাকের পরপরই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা যেন এক ধরনের রুটিন প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। তালাক মানে হলো মামলা। এই সমীকরণটি আইন প্রণেতাদের উদ্দেশ্য ছিল না। নারী নির্যাতন অস্বীকার করা হচ্ছে কি? একেবারে না। নারী নির্যাতন একটি গভীর ও বাস্তব সামাজিক সমস্যা। এটি ছিল, আছে এবং দুঃখজনকভাবে এখনো ঘটছে। 2000 সালের আগে নারীর প্রতি সহিংসতা ছিল আরও প্রাতিষ্ঠানিক ও অদৃশ্য, অভিযোগ করার সুযোগ ছিল সীমিত। এই প্রেক্ষাপটে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 পরিণত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন প্রণয়নের পর অপরাধ কমার কথা ছিল, কিন্তু কেন মামলার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে? সুযোগ সন্ধানী কারা? আইনজীবী হিসেবে বাস্তবে দেখা যায় শারীরিক নির্যাতন ছাড়াও মতের অমিল, মানসিক অস্বস্তি, সংসার চালাতে না পারা, অ্যাডজাস্টমেন্ট করতে না পারা, এই অভিযোগেই তালাক ও মামলা। এরপর স্বামী, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, যতজন সম্ভব সবাইকে আসামি করা হয়। প্রথম দিকে আত্মীয় স্বজনের উৎসাহ, মিথ্যা সাক্ষীর যোগান, জামিনে বাধা সৃষ্টি, কিন্তু বিচার পর্বে গিয়ে সাক্ষ্য আসে না, প্রমাণ মেলে না, একে একে সব অভিযোগ ভেঙে পড়ে, শেষ পর্যন্ত আসামির খালাস। তাহলে মিথ্যা মামলা দিলে কোনো শাস্তি নেই? আছে, এবং আইনটি অত্যন্ত শক্ত। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধারা 17, এই ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি আইনানুগ বা ন্যায্য কারণ জেনেও অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই আইনে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করে বা করায়, তাহলে তিনি অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। সশ্রম মানে কারাদণ্ডের সময় পারিশ্রমিকমূলক কাজ বাধ্যতামূলক। মিথ্যা মামলায় পড়লে পুরুষের করণীয় কি? একদম পরিষ্কারভাবে বললে, আদালতে হাজির হন, আইন অনুযায়ী জামিন নিন, ধৈর্য ধরে নিজের নির্দোষতা প্রমাণ করুন, খালাস পাওয়ার পর 17 ধারা অনুযায়ী বাদীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করুন। এখানেই আইনের ভারসাম্য। আদালতই তখন বাদিনীকে বুঝিয়ে দেবে বাস্তবতা কি। আইন সুরক্ষার জন্য, অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য নয়। পরিশেষে বলতে পারি, নারী নির্যাতন দমন আইন অপরিহার্য, কিন্তু এর অপব্যবহার নিরপরাধ পুরুষদের হয়রানি করে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।